এই যে বিশাল মহাবিশ্ব, এই মহাবিশ্বের তুলনায় আমি কি, একটা মানুষ কি? এই বিশাল মহাবিশ্বর বিস্তার বৈজ্ঞানিকরা বলে 92 বিলিয়ন আলোকবর্ষ। তারা মুভিং ডিস্টেন্স সহ বলে, কিন্তু প্রকৃত মহাবিশ্ব 27 স্তর আসমানে সজ্জিত। আমার মনে হয় এই জন্য এটাকে একটু বড় দেখা যায়। তাহলেও বড় দেখা গেলেও এটা 30 বিলিয়ন আলোক বৎসরের কম হবে না। 28 থেকে 30 বিলিয়ন আলোক বৎসরের কম হবে না বিস্তারে। তাহলে এত বড় মহাবিশ্ব, আর এর মধ্যে অগণিত গ্যালাক্সিস, একটা গ্যালাক্সিতে হাজার হাজার কোটি নক্ষত্র। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা যে গ্যালাক্সিতে থাকি, এটার মধ্যেই কত গ্যালাক্সিস, হাজার কোটি নক্ষত্র। সূর্য তাদের মধ্যে একটা মিডিয়াম সাইজের নক্ষত্র, আর সেই সূর্য আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর আমরা থাকি পৃথিবীতে, ক্ষুদ্র পৃথিবীতে। আর সেই পৃথিবীতেই আমি একটা ক্ষুদ্র মানুষ, তো ধুলির চাইতে নগণ্য, ধুলিকণার চাইতে ছোট, কোনো উল্লেখযোগ্য জিনিসই না, অতি ক্ষুদ্র। 6 ফুট লম্বা, 6 ফুটেরও কম। মহাবিশ্বের আকৃতির তুলনায় মানুষ কিছুই না। কিন্তু একটা জিনিস আছে, আমি কিন্তু তৈরি 46টা ডিএনএ এর মাধ্যমে। আমি তৈরি 46 ডিএনএ। 46 ডিএনএ সমন্বয়ে গঠিত একটা জিনোম কোডের মাধ্যমে আমার বডি তৈরি হয়েছে। এর মধ্যে যে জ্ঞান আছে, এই জ্ঞানটা কিন্তু আবার আকাশচুম্বী জ্ঞান, বিশাল জ্ঞান। আর যদি একটা কোষের জ্ঞান যদি আলোচনা করা হয়, তাহলে সেই জ্ঞানটা তো আরো বড়, আকাশচুম্বী জ্ঞানের চেয়েতেও বড় হয়ে যেতে পারে। এত জ্ঞান দিয়ে আমার এই ক্ষুদ্র দেহটা তৈরি হয়েছে। তাহলে এই দিক দিয়া মূল্য আছে। আমি কঙ্গোতে ছিলাম, অনেক 20 তলা 30 তলা বিল্ডিং, অনেক। ওই একজন হয়তো একটা এতটুকু ডায়মন্ড একটা পাইছে, ছোট একটা মাটির তল থেকে একটা ডায়মন্ড পাইছে, ওইটা বেচে 20 তলা 30 তলা বিল্ডিং বানায় ফেলছে। তাহলে কোনটা বড়, ওই ডায়মন্ডটা বড় না ওই 20 তলা বিল্ডিংটা বড়? দুইটাই সমান ধরতে হবে। তো মানুষ ক্ষুদ্র হইলেও ইম্পর্টেন্স অনেক বেশি। তাইলে একটা মানুষ কি শুধু এই জিনোম কোড এবং রক্ত মাংসের দেহ, এর কি আল্লাহ শুধু এই কবরে পচার জন্যই সৃষ্টি করছে? এত বিশাল কোড দিয়ে মানুষ সৃষ্টি, যেই করে থাকুক সে অনেক খাটাখাটনি করে এই প্রোগ্রামটা বানাইছে, এই ডিএনএ কোডটারে বানাইছে, জিনোম কোড বানাইছে। এটা সহজ কাজ না, বিশাল কাজ। আল্লাহ এটা করছে, অযথা করে নাই। মানুষ কবরে পচার জন্য উনি সৃষ্টি করেন নাই। আমার কিন্তু আরো একটা জিনিস আছে, সেটা হলো আমার আত্মা। আত্মা কি? আত্মা যদি বিবেচনা করা হয়, মৌলিক জ্ঞান আল্লাহ দিছে যে তারা তোমাকে আত্মা সম্বন্ধে, রূহ সম্বন্ধে জিজ্ঞেস করে, বলো রূহ আমার আদেশ। এইখান থেকে আমাদের জ্ঞানের
শুরু, যে আল্লাহ রু একটা আদেশ। তা আমরা প্রকৃতিতে অনেক জিনিস দেখি, তার মধ্যে চুম্বক শক্তিটা অনেকটা আদেশের মতন কাজ করে। চুম্বক শক্তিটা অনেকটা আদেশের মতন কাজ করে। তাহলে চুম্বক শক্তি এক ধরনের রু হইতে পারে। এই যে আদেশটা কি, আমি আর আগে অনেক ভিডিওতে দেখাইছি। এই যে দেখেন, যেমন একটা, এই যে একটা, এই দেখেন, এই যে সূর্য, এখান থেকে তেজস্ক্রিয় সোলার উইন্ড বেরোচ্ছে। আর এই যে পৃথিবী, এর আছে একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড এই সোলার উইন্ডকে আদেশ দিচ্ছে, ঢুইকো না, ঢুইকো না, ঢুইকো না, ঢুইকো না। কেন? এ যদি পৃথিবীতে ঢোকে, তাহলে পৃথিবীতে জীবজগৎ আর থাকবে না, মারা যাবে আস্তে আস্তে। তাহলে এই জন্য, তাহলে এইটা একটা আদেশ হিসাবে কাজ করতেছে। আর রাসূলুল্লাহ কি বলছেন, যে আত্মা এমন একটা জিনিস যেটা যাকে চিনে তাকে সাথে নেয়, আর যাকে চেনে না তাকে দূর করে দেয়। তার মানে কি, এটা আকর্ষণ বা বিকর্ষণ শক্তির মতন। এই যে এখানে দেখেন, একটা অ্যাটমের মধ্যে কি হয়, একটা অ্যাটমের মধ্যে এই যে ম্যাগনেটিক ফিল্ড, সে ইলেকট্রনকে চিনে, এই জন্য ইলেকট্রনকে ঘুরাইতে থাকে। ভিতরে যে প্রোটন আছে, সে প্রোটনকে চিনে না, এই জন্য সে প্রোটনকে ডিস্টার্ব করে না। ম্যাগনেটিক ফিল্ডের মতন আর এক ধরনের ফোর্স ফিল্ড এই ভিতরে কাজ করে, সেটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। সে কি করে, সে আবার প্রোটনকে চিনে, সে প্রোটনকে চিনে, প্রোটনের ধৈর্য নিউক্লিয়াসে বসায় রাখে। প্রোটন কিন্তু রিপালসিভ, ও যদি শক্তি দিয়ে ধরে না রাখতো, তাহলে প্রোটন একটার থেকে আর একটা দূরে সরে যেত। কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এই প্রোটনগুলোকে ধরে রাখে, যার ফলে একটা অ্যাটমের নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে এইখানে দেখেন, দুইটা ফোর্স ফিল্ড কাজ করতেছে, ভিতরে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, বাইরে ম্যাগনেটিক ফিল্ড। এছাড়াও আর একটা ফোর্স ফিল্ড আছে একটা অ্যাটমে কাজ করে, সেটা হলো উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। তাহলে এই যে তিনটা ফোর্স ফিল্ড একটা অ্যাটমের মধ্যে কাজ করতেছে, এই তিনটা ফোর্স ফিল্ড মিলে তৈরি হইল অ্যাটমের নবস। তাহলে কয়েকটা ফোর্স ফিল্ড মিলে একটা নবস তৈরি হয়। আর যদি যেখানে একটা ফোর্স ফিল্ড কাজ করে, সেটাকে আপনি রুহ বলতে পারেন না। একটা ফোর্স ফিল্ড হলো একটা রুহ, যেটা আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। আর কয়েকটা ফোর্স ফিল্ড মিলা যখন একটা সিস্টেমকে ধারণ করে, তখন সেটাকে বলতে হবে নফস। এই হলো বস্তু জগতের আত্মা। এই অ্যাটম কিন্তু মহাবিশ্ব অ্যাটমেরই তৈরি, সমস্ত মহাবিশ্ব অ্যাটমেরই তৈরি। তাহলে আমরা দেখলাম অ্যাটম মাত্র তিনটা ফোর্স ফিল্ডের তৈরি: ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। তাহলে এই তিনটা ফোর্স ফিল্ড দিয়ে অ্যাটম তৈরি, তার মানে দাঁড়াইতেছে এই তিনটা ফোর্স ফিল্ড দিয়ে সমস্ত মহাবিশ্ব তৈরি। তাহলে কি এই তিনটা ফোর্স ফিল্ডই শুধু আছে? মনে হয় আরও বেশি আছে। বেশি আছে কেন, এটা চিন্তা করতেছি যে এই ফোর্স ফিল্ডগুলার কিন্তু চেতনা আছে, পার্টিকেলের চেতনা আছে। চেতনা এই ফোর্স ফিল্ডের একটা ইনহারেন্ট কোয়ালিটি বা ইমোশন, এটা ওই ফোর্স ফিল্ডের ইনহারেন্ট কোয়ালিটি। আমাদের যে ব্রেন, এটা একটা বস্তু, যতভাবেই সাজানো হোক না কেন, এর মধ্যে ইমোশন আসবে না। ইমোশন মানে হলো যেমন আমার অনুভূতি, ভয়, ভালোবাসা, দুঃখ, বেদনা, এইসবের যে অনুভূতি, এই ইমোশনগুলা এই বস্তুর মধ্যে আসার কথা না। যত ভালো কম্পিউটারই হোক না কেন, এটার মধ্যে ইমোশন আসবে না। চেতনা, ইমোশন, এইগুলা এই ফোর্স ফিল্ডের একটা ইনহারেন্ট কোয়ালিটি। তাহলে আমার মধ্যে বিভিন্ন রকমের ইমোশন আছে, আমার মধ্যে ভয় আছে, রাগ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, বিভিন্ন রকমের ইমোশন আমার মধ্যে আছে। তার মানে আমার মধ্যে বিভিন্ন রকমের ফোর্স ফিল্ড আছে, যেটার মাধ্যমে যেসব ফোর্স ফিল্ড মিলে আমার নবস গঠিত হয়েছে। অ্যাটমের যেমন নবস তিনটা ফোর্স ফিল্ডের মাধ্যমে গঠিত হয়েছে, সেরকম আমার নবসও বিভিন্ন রকমের ফোর্স ফিল্ডের মাধ্যমে গঠিত হয়েছে।
যে ফোর্স ফিল্ডগুলো এখনও মনে হয় আবিষ্কৃত হয়নি, কিন্তু আবিষ্কৃত না হইলেও যেহেতু আমার চেতনা আছে, আমি বা ইমোশন আছে, এর থেকে আমি বুঝতে পারতেছি যে আমার মধ্যে একটা নবস আছে, সেই নবসটা বিভিন্ন রকমের অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি। আমার যে নবস, এটার সেন্টার হলো নাভির নিচে, তবে এটার অনেক ভাইটাল পয়েন্ট আছে বুকে, কপালে, মাথায়, হাতের তালুতে, পায়ের তালুতে। এই ভাইটাল পয়েন্ট, এগুলাকে চক্র বলা হয় বা লতিফা বলা হয়। তা এই যে ইলেকট্রন বা ফোর্স ফিল্ড, এদের যে চেতনা আছে বা এটা কিন্তু বর্তমানে আবিষ্কৃত। আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে দেখাইছি, তো এটার মধ্যেও দেখাই দিই, কারণ এমন অনেকে থাকতে পারে যে আমার ভিডিও প্রথম দেখতেছে। এই যে দেখেন এখানে quantum. An electron is a tiny, tiny bit of matter, like a tiny marble. Let's fire a stream through one slit. It behaves just like the marble, a single band. So, if we shoot these tiny bits through two slits, we should get, like the marbles, two bands. What? An interference pattern. We fired electrons, tiny bits of matter through. And we get a pattern like waves, not like little marbles. এইখান থেকে বোঝা গেল যে ইলেকট্রন পার্টিকেল হিসাবেও চলতে পারে, কণা হিসাবে চলতে পারে, আবার তরঙ্গ হিসাবেও চলতে পারে। এটাতে কোনো প্রবলেম নাই, এটার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে, এটা বোঝা গেল। কিন্তু আসল বিষয়টা অন্য জায়গায়, এই যে এইটাই With each other. Physicists were completely baffled by this. So they decided to peek and see which slit it actually goes through. They put a measuring device by one slit to see which one it went through and let it fly. But the quantum world is far more mysterious than they could have imagined. When they observed, the electron went back to behaving like a little marble. It produced a pattern of two bands, not an interference pattern of many. The very act of measuring or observing which slit it went through meant it only went through one, not both. The electron decided to act differently, as though it was aware it was being watched. তাহলে আমরা দেখলাম যে এই ইলেকট্রন, ছোট ক্ষুদ্র ইলেকট্রন, এটা যখন দেখা হইলে সেই পার্টিকেল হিসাবে থাকতেছে, সে আর ওয়েভ হচ্ছে না। তার মানে কি? এর চেতনা আছে, যে বুঝে যে তারা দেখার চেষ্টা করতেছে, অতএব তার এখন পার্টিকেল থাকতে হবে, নাহলে তো দেখতে পারবে না। তো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইলেকট্রন, এর যদি চেতনা থাকে, তার মানে কি? এই জগৎটাই চেতনার জগৎ। শুধু এই যে চেতনা আছে তা না। এই যে ফ্রান্সের এক বৈজ্ঞানিক এলিয়ান আসপেক্ট, সে একটা পরীক্ষার মাধ্যমে দেখাইছে, এটার পরীক্ষায় সে নোবেল প্রাইজও পাইছে, যে একটা অ্যাটমের মধ্যে থেকে একটা ইলেকট্রন যদি মহাবিশ্বের ওই প্রান্তে, আর একটা ইলেকট্রন যদি মহাবিশ্বের আর এক প্রান্তে চলে যায়, তা সত্ত্বেও দুইটা এনট্যাঙ্গেলড থাকবে। একটার পরিবর্তন ঘটাইলে আর একটারও সেই রকম একই রকম পরিবর্তন হবে, কোনো টাইম ল্যাপস ছাড়া, ইনস্ট্যান্টলি। তার মানে কি? দুইটা এনট্যাঙ্গেলড থাকবে, এটাকে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট বলা হয়। তো এরা কেমনে থাকে এনট্যাঙ্গেলড? তার মানে কোনো একটা মিডিয়া আছে যার মাধ্যমে সে এনট্যাঙ্গেলড থাকে। তো মহাবিশ্বে এইরকম কোন মিডিয়া আছে? তাহলে সমগ্র মহাবিশ্বরই কি চেতনা আছে? তারা কি মহাবিশ্বের একটা অংশ? যে একটা ইলেকট্রন কত
চেঞ্জ হলে আর একটা ইলেকট্রনটা সে সেইভাবে চেঞ্জ করে দেয় নিমিষের মধ্যে। মহাবিশ্বের এরকম কোনো আলাদা কোনো চেতনা থাকার কথা না। মহাবিশ্ব কি? মহাবিশ্ব আল্লাহর ইস্তাওয়াকৃত ফোর্স ফিল্ডের দ্বারা ধারণকৃত। আল্লাহই ধারণকারী, সাস্টেইনার অ্যান্ড ইভলভার আল্লাহ। তার মানে কি, এই যে ইলেকট্রন আল্লাহ ধারণ করে রাখছে এবং আল্লাহই এই এন্ট্যাঙ্গেলমেন্টটা করে দিচ্ছে, যে একটা পরিবর্তন হইলে আর একটা পরিবর্তন হয়। আল্লাহর ইস্তাওয়াকৃত ফোর্স ফিল্ডেরা ধারণকৃত এবং আল্লাহর এই ইস্তাওয়াকৃত ফোর্স ফিল্ডকে এরা ব্যবহার করে। তো কীরকম আল্লাহ সম্বন্ধে আমি সূরা ফাতিহাতে আলোচনা করছি। আল্লাহর আকৃতি আছে মানুষের মতন, এটা বাইবেল থেকে জানি, হাদিস থেকে জানি, কোরআনে তার হাত পার উল্লেখ আছে। আল্লাহ আকৃতি বিশিষ্ট এবং তিনি আরশে আছেন। তার নফস আছে, তার নফস তার দেহের মধ্যে আছে। তবে তার নফস অত্যাধিক শক্তিশালী। নফস কিন্তু স্পেসের উপরে নির্ভরশীল না। বিপুল পরিমাণ নফস, বিপুল শক্তিশালী বিশাল নফস ছোট একটা দেহের মধ্যেও থাকতে পারে। যেমন বিগ ব্যাংয়ের শুরু হয়েছিল একটা পয়েন্ট থেকে, যেখানে সমস্ত শক্তি একত্রিত ছিল, কারণ সেই শক্তি স্পেসের উপরে নির্ভরশীল না। সে কতটুক জায়গায় আছে সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, বিপুল পরিমাণ নফস আল্লাহর শরীরে আছে। আল্লাহ তার নফসের ডাইন হাত, সেটা হয়তো 10-15টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত, ইস্তাওয়া বর্ধিত করছেন, এক্সটেন্ড করছেন, কইরা ডিজাইন করছেন টু অ্যাক্ট ইন ফিক্সড প্যাটার্ন, এবং এটা মহাবিশ্বের মধ্যে ইস্তাওয়া করে দিচ্ছেন, ঢুকাই দিচ্ছেন। এবং এই যে মহাবিশ্বের মধ্যে তার ডাইন হাত ঢুকাই দিলেন, এই ডাইন হাতের মাধ্যমেই তিনি মহাবিশ্বকে ধারণ করেন। এই ডান হাত কয়েকটা ফোর্স ফিল্ডের মাধ্যমে গঠিত। এটা নফসের হাত ফোর্স ফিল্ডের মাধ্যমে গঠিত বলে এটা দেখা যায় না। মনে করেন কয়েকটা ফোর্স ফিল্ড অ্যাটমিক সাবঅ্যাটমিক পার্টিকেলকে ধারণ করে। আবার যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স একটা তারই ইস্তাওয়াকৃত ফোর্স ফিল্ড, সেটা বড় বড় অবজেক্ট গ্রহ নক্ষত্রকে ধারণ করে। আবার আল্লাহ মহাবিশ্বকে সম্প্রসারণ করেন। সেই সম্প্রসারণ করার যে শক্তি, সেটাও আল্লাহর একটা ইস্তাওয়াকৃত ফোর্স ফিল্ড। এরকম কয়েকটা ফোর্স ফিল্ড মিলায়া একটা নফসের হাত তৈরি হয়েছে, এবং সেই নফসের হাত তিনি মহাবিশ্বে ঢুকাই দিচ্ছেন এবং বা ইস্তাওয়া করছেন, এবং সেই হাতের মাধ্যমে তিনি মহাবিশ্বকে পরিচালিত করেন, বিবর্তিত করেন। এবং ওই হাতে কোনো এক ফোর্স ফিল্ডের মধ্যে এই ইলেকট্রনগুলো থাকে, এবং ওই ফোর্স ফিল্ডের কারণেই তারা এনট্যাঙ্গেলড থাকে। তার মানে কি, ইলেকট্রনের কাজ করতে হইলে তার নির্ভর করতে হয় আল্লাহর উপর। আল্লাহর উপরে নির্ভর করেই তার এনট্যাঙ্গেলড থাকতে হয়। এটা সবার ক্ষেত্রেই সঠিক। এই যে আমি আলোচনা করলাম যে আমার আত্মা আছে, নফস আছে, এই নফসের মধ্যে চেতনা আছে। আমার নফস অনেকগুলো অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি। তা আমার কিন্তু শুধু নফস নাই, মানুষের দেহটা অত্যাধিক জটিল। এইটার জন্য একটা স্পেশাল রু দরকার হয় এটার চেতনা দিতে গেলে। আল্লাহ যখন আদমরে সৃষ্টি করছিলেন, আদমের সৃষ্টি করার পরে আদম কিন্তু জীবিত ছিল, জীবিত আদম কিন্তু অচেতন, সেন্সলেস। এরপরে আল্লাহ কি করলেন, নিজের তরফ থেকে রূহ উৎকার করে দিলেন। যখন নিজের তরফ থেকে রূহ উৎকার করে দিলেন, তখন আদমের চেতনা আসলো এবং সে উঠে বসার চেষ্টা করতে লাগলো। ঠিক একইভাবে একটা যখন বাচ্চা জন্ম নেয় এত কষ্টের মধ্যে, কিন্তু তার চেতনা আসে না। তারপরে জন্মের কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া দিলেই সে চিৎকার করে কাইন্দে ওঠে। মানে ওই সময় আল্লাহ তাকে তার ওই রুহটা দেয়। আদমরে যে রুহ দিছিল, সে আল্লাহ সব বাচ্চাকেই সেই রুহ দেয় জন্মের পরপরই। এবং যখন আল্লাহ রুহ উৎকার করে দেয়, তার চেতনা আসে এবং সে চিৎকার করে কাইন্দে ওঠে। তাহলে আল্লাহ, আমার নফস আছে ঠিকই, তার মধ্যে অনেক ইমোশনও আছে, কিন্তু আল্লাহর দেওয়া একটা স্পেশাল রুহ আছে।
স্পেশাল হিউম্যান রু, এটা আল্লাহ ডাইরেক্টলি দিছে। তা এই যে স্পেশাল রু, এই রুটা কি হয়, এই রুটা আসলে মানুষের চেতনা লাভ হয়। আসলে চেতনা কি? চেতনা হলো কি, একটা ঘুমন্ত মানুষ যখন চেতনা আসে তখন সে চিন্তা শুরু করে। এই চিন্তা শুরু করা মানেই চেতনা আসা। সে চোখ খুলুক আর না খুলুক, যখনই চিন্তা শুরু করে দিল, মানে সকালবেলা ঘুমাচ্ছিল, তারপরে ঘুম ভেঙে গেছে, চোখ খুলে নাই, কিন্তু চিন্তা করতেছে এখন উঠবো, ওইটা অফিসে যাবো। তাহলে এই যে চিন্তা শুরু হয়ে গেল মানে চেতনা আসলো। তাহলে চেতনার সাথে চিন্তা জড়িত মূলত। তাহলে জিনিসটা কি, এই যে রুটা আসলো, রুটা আসার পরে তার চেতনা আসলো। তো এই যে রুটা আসলো, এই রুটা কি করে, এই আমার নফসের সাথে সেট হয়, এটা তো আছেই। তারপরে এটা সেট হয় মূলত বুকে। স্পেশাল রু যেটা আল্লাহ ফুৎকার করে দেয়, এটা সেট হয় বুকে। বুকে একটা মাংসপেশি আছে। রসুল্লাহ বলছেন যে মানুষের শরীরে একটা মাংসপেশি আছে, সেইটা যখন পবিত্র হয় তখন সারা দেহ পবিত্র হয়ে যায়, আর সেইটা অপবিত্র হইলে সারা দেহ অপবিত্র হয়ে যায়। জেনে রাখো, এটা হলো কলব। কলব মানে মন। আচ্ছা, আর রসুল বললেন যে মাংসপেশি, কলব একটা মাংসপেশি। আবার আল্লাহ বলতেছে মনটা বুকে, মানুষের মন বুকে। এটা কয়েকটা আয়াত আছে কোরআনে। তার মানে মাংসপেশিটা বুকে। তাহলে বুকে একটা মাংসপেশি আছে, সেইখানে এসে রুটা অ্যাটাচ হয়। তা রু যখন বুকে এসে অ্যাটাচ হয়, তখন এই বুকের মাংসপেশির নার্ভস আছে, নার্ভ। এই নার্ভটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেনের সাথে যুক্ত। তার মানে কি, বুকে এসে যোগ হওয়া মানে রুটা সাথে কানেকশন হয়ে গেল ব্রেনের। তাহলে ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বুকের নার্ভাস সিস্টেম, বুকের মাংসপেশি এবং স্পেশাল রু, এই কয়টা জিনিস মিলে তাহলে আমার মন সৃষ্টি হলো। এইটা আসলেই মনটা তৈরি হয়। আবার রুটাকে নিয়ে গেলে মন থাকে না, আমরা ঘুমায় যাই। তাহলে এই মন সৃষ্টি হলো, একটা স্পেশাল মন সৃষ্টি হলো কিসের মাধ্যমে? ব্রেন, নার্ভাস সিস্টেম, বুকের মাংসপেশি এবং স্পেশাল রু, এটার মাধ্যমে একটা মন সৃষ্টি হলো। এই মনটা কি বলতে পারি, একটা ভার্চুয়াল ব্রেন, ব্রেনের একটা ভার্চুয়াল এক্সটেনশন অফ ব্রেন। এইটাই মন। মানুষের মন আছে। আচ্ছা, এই 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 আমরা আকাশ কুসুম নানান রকমের কল্পনা করতে পারি। একটা আমি মনে মনে চিন্তা করতে পারি যে আমি প্রেসিডেন্ট হইলাম, প্রেসিডেন্ট হয়ে এই করতেছি, আমারে আর্মি এসে সেলুট দিতেছে, পুলিশ সেলুট দিতেছে, আমি প্রেসিডেন্সিয়াল গাড়িতে করে যাচ্ছি, নানান রকমের আকাশ কুসুম কল্পনা চালাই যেতে পারি। কারণ কি? কারণ হইলো আমার মনের মধ্যে নানান রকম কল্পনা করা সম্ভব। মনে মনে আমি কোটিপতি হয়ে গেলাম, মনে মনে ফাইটার প্লেন চালায় চলে গেলাম অনেক দূরে। তাহলে এই যে আমার কল্পনা, এটা কিন্তু অন্য অন্য প্রাণী করতে পারে না, কারণ অন্য অন্য প্রাণীর এই স্পেশাল রুহ নাই, তাদের ওই মন বলে ওই মন নাই। তাদের মনটা অন্য ধরনের, ওই নফসের মাধ্যমে তৈরি হয়, কিন্তু মানুষের মনটা স্পেশাল রুর মধ্যে তৈরি হয়। এই জন্য মানুষ এই ধরনের কল্পনা করতে পারে। কিন্তু একটা শিয়াল কখনো জঙ্গলের কোনায় বসে বসে চিন্তা করবে না যে সে বনের রাজা হয়ে গেল, তারপরে বাঘ রে সিংহরে সব মাইরে ফেলাই দিয়া সেই এখানে কর্তৃত্ব করতে লাগলো। এই ধরনের কল্পনা এটা শিয়াল কখনো করে না। তাইলে মনের সাথে কল্পনা জড়িত, কল্পনা করার ক্ষমতা। এছাড়াও এই যে রুটা, এই রুটের সাথে একটা চেতনাও জড়িত। এই চেতনাটা কি? এই চেতনা হলো আনন্দ এবং দুঃখ, এই দুইটা চেতনা। এটা একটা আর একটার অপোজিট, একটাও বলতে পারেন। আনন্দ দুঃখ এক চেতনা, একটা পজিটিভ একটা নেগেটিভ, বা দুইটা চেতনাও বলতে পারেন, আনন্দ এবং দুঃখ। এই দুইটা চেতনা আমাদের এই যে স্পেশাল রুর সাথে জড়িত। এই দুইটা চেতনা অন্য অন্য প্রাণীর নাই। যেহেতু অন্য অন্য প্রাণীর এই স্পেশাল রুটা নাই, ওদের নফস আছে, নফস রিলেটেড সমস্ত ইমোশনস আছে, কিন্তু এই যে স্পেশাল রু রিলেটেড যে ইমোশন, সেই ইমোশন, এই আনন্দ এবং দুঃখ, এটা নাই। আপনি 10টা ছাগলের মধ্যে একটা ছাগল যদি জবাই করে খাইয়ে ফেলেন, তাহলে বাকি 9টা ছাগল ভয় পাবে, ভয়ের চেতনা আছে তাদের, কিন্তু দুঃখ পাবে না, আনন্দ দুঃখের চেতনা তাদের নাই। তা যাই হোক, তাহলে একটা স্পেশাল রু আল্লাহ আমাদেরকে দিছে।
এটার মাধ্যমে আমাদের মনও তৈরি হয়, যার ফলে চেতনা আসে, এবং এটার কারণে আমরা আনন্দ দুঃখ অনুভব করি। এটা খুব একটা মূল্যবান রু তাইলে আল্লাহ দিছে। আল্লাহ ঘুমের সময় এই রুটাকে ডিসকানেক্ট করে দেয়, যার ফলে কি আমাদের নফস মারা যায়। নফস মারা যায়, নফস মারা যাওয়া মানে কি, এর চেতনা থাকে না, চেতনা শরীরকে আর চেতনা দিতে পারে না। তা আসলে ডিসকানেক্ট করে এই স্পেশাল রু, যেটা আল্লাহ ফুৎকার করে দিছিল, সেইটা আমরা তখন ঘুমায় পড়ি। আবার যখন ঘুম হয়ে যায় তখন আল্লাহ এটা রুটা দিয়ে দেয়, ওইটা এসে নফসের সাথে এবং বুকের মাংসপেশির সাথে সেট হয়ে যায় এবং আমাদের চিন্তা শুরু হয়ে যায়, আমরা তখন চেতনা লাভ করি। তাই এই যে আমাদের কলব বা মন আছে, আমাদের একটা খুব ভালো নফস আছে, বিভিন্ন রকমের অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি, এবং এই নফসের মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের ইমোশন আছে, রাগ, দুঃখ, অনেক রকমের ডিসগাস্ট, নানান রকমের ইমোশন একটা মানুষ দেখায়। তাহলে কী হলো, তাহলে আমাদের খুব ভালো একটা নফস আছে, ভালো একটা হাইলি ডেভেলপ মন আছে, কল্পনা শক্তিওয়ালা। আবার একটা বডি আছে যেটা 46 ডিএনএর তৈরি, জিনোম কোড, আর কোষগুলা তো আরও বিশাল সায়েন্স। তাহলে এত কিছু আল্লাহ আমাদেরকে এত উন্নত করে সৃষ্টি করছে। এই মহাবিশ্বটা অনেক বড়, কিন্তু সৃষ্টির জটিলতা যদি চিন্তা করা হয়, সৃষ্টির ওয়েট যদি চিন্তা করা হয়, ওজন, তাহলে মানুষ এই মহাবিশ্বের চেয়ে কম না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আসমানের সৃষ্টি, তিনি তাকে সৃষ্টি করিয়াছেন। আল্লাহ কিন্তু এখানে উত্তর দেয় নাই যে কোনটা বড়, প্রশ্ন করে ছেড়ে দিছে। তাহলে মানুষের সৃষ্টি সহজ কথা নয়। আল্লাহ সৃষ্টি করছেন মানুষকে, এমনি সৃষ্টি করে নাই। এই যে আলোচনা করলাম, জগৎটা চেতনার জগৎ। এই যে চেতনার জগতে আমার অবস্থান কোথায়, এটা আমার বাইর করতে হবে। একটা ইলেকট্রন নির্ভরশীল, মহাবিশ্বের দুই প্রান্তে দুইটা ইলেকট্রন চলে যাচ্ছে, দুইটার সাথে দুইটা যোগাযোগ রাখতেছে আল্লাহর মাধ্যমে, আল্লাহর ইস্তাওয়াকৃত ফোর্স ফিল্ডের মাধ্যমে। আমি আল্লাহ সম্বন্ধে ঠিক মতন আলোচনা করছি সূরা ফাতিহাতে, আমার ভিডিওগুলাতে আছে, ওইটা দেখে নিন। আচ্ছা, কিন্তু মানুষ কি করতেছে? মানুষ খুবই উন্নত, আবার খুবই ছোট। এই বিশাল মহাবিশ্বে তার কোনো পজিশন নাই আল্লাহর সাহায্য ছাড়া। সেই সাহায্যটা কেমন, সেই সাহায্যটা কেমনে আসে, মানুষের ক্ষমতা কতটুকু, এটা আমাদের জানতে হবে। আমি তো জানলাম আমার একটা ভীষণ উন্নত 46 ক্রোমোজোমের বডি আছে, আমার একটা অতি উন্নত নফস আছে, কত রকমের ইমোশন তার, আমার একটা অতি উন্নত কলব আছে, যেটা নিয়ে আমি কল্পনায় মঙ্গল গ্রহেও চলে যেতে পারি রকেট চালায়। কিন্তু আমার অ্যাক্টিভিটিসের রেঞ্জ কত দূর, আমি কত দূর পারি, তার কত দূর যায় আমার আল্লাহর সাহায্য লাগবে, এইটা বুঝতে গেলে কোরআন কি বলে এটা আগে দেখে আসি। কোরআনে আমি একটা জিনিস এখানে আলোচনা করি। একটা জিনিস হলো কি, কোরআনে আল্লাহ বিভিন্ন রকমেরই আলোচনা করছে, যে মূলত আল্লাহ বলছে যে মানুষ যখন সৃষ্টি করছিল, আল্লাহ তখন বলছিল যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব। তাহলে 1 নাম্বার মেইন জিনিস হলো প্রতিনিধি। আল্লাহ সৃষ্টি করছে আমাকে তার প্রতিনিধি হিসাবে, বিশাল পজিশন সহকারে আমি সৃষ্টি হয়েছি, আল্লাহর প্রতিনিধি। এখন আমি আল্লাহর প্রতিনিধি, তাইলে তো আমার সাথে আল্লাহর একটা কানেকশন থাকা উচিত। না আছে ওয়্যারলেস, না আছে মোবাইল ফোন, কিন্তু প্রতিনিধি হয়ে বসে আছি। ওয়্যারলেসও নাই, মোবাইল টেলিফোনও নাই, তাহলে কিসের প্রতিনিধি হইলাম? এই যে আমেরিকান অ্যাম্বাসেডর বাড়িধারায় মনে হয় থাকে, সে আমেরিকান গভর্নমেন্টের প্রতিনিধি। কত রকমের যোগাযোগ ব্যবস্থা আছে,
তার স্যাটেলাইট কমিউনিকেশন, টেলিফোন কমিউনিকেশন, নানান রকমের কমিউনিকেশন তার সাথে আছে। তো এইসব যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সে প্রতিনিধি হয়েছে। আর আমি এমন এক প্রতিনিধি, আমার কোনো কানেকশন দেখতেছি না। আসলে কি কানেকশন আছে? কানেকশন আছে। আল্লাহ যে রুটা আমাকে দিছে, যে স্পেশাল রু যার মাধ্যমে আমার কলমটা তৈরি হয়, এই রুর সাথে আল্লাহর কানেকশন আছে, সবসময় আছে। আমি ভালো হই আর খারাপ হই, এর কানেকশন থাকবেই। এটা কানেক্টেড অবস্থায় এটা থাকে। এই জন্য আল্লাহ বলতেছে কি, আমার ইচ্ছা ব্যতীত তুমি চিন্তা করো না, মানে সর্বদাই এটা কানেক্টেড। আল্লাহ প্রত্যেকবারে আমি যখন ঘুমাই তখন আল্লাহ এটা ডিসকানেক্ট করে নিয়ে নেয়, আবার ঘুম শেষ হইলে দিয়ে দেয়। তার মানে এটা আল্লাহর সাথে সবসময় 1-to-1 কানেকশন অবস্থায় আছে। আল্লাহ এটা নিয়ে অ্যাক্টিভিটিস করে অনেক। প্রত্যেকবারে ঘুমাইলেই সেটা সে নিয়ে যাচ্ছে, ওইটা না নিলে তো আমি ঘুমাইতে পারবো না, ও আমাকে চেতনা দিয়ে রাখবে। আবার ঘুম ভাঙলে ওইটা ফেরত দিচ্ছে, তার মানে এটা অলওয়েজ কানেক্টেড। এবং সেই সাথে আল্লাহ বলতেছে কি, আমি কত চিন্তা করি, এবং সেই চিন্তাগুলা আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা করি না। মানে কি, সেকেন্ড টু সেকেন্ডের ব্যাপার। আমার সেকেন্ডে সেকেন্ডে চিন্তা চেঞ্জ হয়, আর কোনো চিন্তাই আমি আল্লাহর ইচ্ছা ছাড়া করি না। তার মানে কি, এটা কোরআনের আয়াত থেকে আমরা জানি যে আমার ইচ্ছা ব্যতীত তুমি চিন্তা করো না, মানুষ চিন্তা করে না। এই সেকেন্ড টু সেকেন্ড আমার চিন্তা চেঞ্জ হচ্ছে, আর এই চিন্তাগুলা আল্লাহর ইচ্ছায় হচ্ছে এগুলা। তার মানে আল্লাহ 1-to-1 মানুষ আমার সাথে কানেক্টেড আছে। আমার হুদা প্রতিনিধি সে বলে নাই, আমি প্রতিনিধি হিসাবে তৈরি করছে, মানে কি কানেক্টেড করে তৈরি করছে। আমার এই যে রূহ, এই রুর সাথে আল্লাহর কানেকশন আছে, অলওয়েজ 1-to-1 কানেকশন। তবে হ্যাঁ, শয়তান কুমন্ত্রণা দেয়, কানে কুমন্ত্রণা দেয়। তো এই জন্য কী করতে হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করতে হবে। তা এখন কানেকশন আল্লাহর আছে, নো প্রবলেম, এটা সবারই থাকে। তাইলে এটা তো কমন কানেকশন, সবারই আছে, আমারও আছে, সবারই আছে। এখন মানুষের মধ্যে অনেক কল্পনাও যেগুলো আসে, আল্লাহ ইচ্ছা করলে অনেক কল্পনা ঢুকাই দেয়, এটা এলহাম বলে, আমরা ওহিও বলা যায়। কোরআনে নবীদের ক্ষেত্রে বলা হয়েছে, সাধারণ মানুষের যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ চিন্তা করে না, তার মানে কি আল্লাহর তরফ থেকে অনেক চিন্তা আসতে পারে মানুষের মধ্যে। মনে করেন বাড়িতে এক লোক আইছে যারা আপনি পছন্দ করেন না, হারাম দাদা আইসা বসে রয়েছে, কতক্ষণ বক বক করবো। এখন আপনি এটা পছন্দ না যে এই লোকটা আইছে বক বক করবো কতক্ষণ, শুনতে হবে, বলেন বলেন শুনতেছি। তা এর একটু আপনার তাং করতে যাচ্ছেন। আপনার বাড়িতে একটা কুত্তা আছে, এখন ওই কুত্তা মানুষ দেখলেই গেউ গেউ করে। তা আপনার ওই কুত্তারের জায়গায় বলতে হবে না যে ধর ধর, এটা বলতে হবে না। খালি কুত্তারে দেখবেন যে কুত্তা যদি ঘুমায় আস্তে করে ডাক দিয়ে দিবেন, ওই কিরে কী করস, কুত্তার কাজ কুত্তাই করবো। ওরে যাইয়া দেখা যাবে গেউ গেউ করতেছে, ওরে কি ঢুকবে আসার সময় ওরে ঘুমায় ঢুকাইবো। তাহলে খালি কুত্তাটা জাগাই দিলেই হয়। তো মানুষ কোনটা কোন ক্যারেক্টারের আল্লাহ ভালো করে জানে, কোনটারে কোথায় জাস্ট জাগাই দেয় আর আমরা কাজ করতে থাকি। আল্লাহ ওরকমভাবে কন্ট্রোল মনে হয় করে না। কারে দিয়ে কী করাইতে হবে সে ভালো করেই জানে, যে আরে দিয়ে যা করাইতে হবে সেখানে তারে জাগাই দেয়, তারপরে বাকি কাম মাইনসি করতে থাকে আর কি। তা যাই হোক, এই জন্য অত গাইডেন্স লাগে না, খালি জাগাই দিলেই হইলো, দেখাই দিলেই হইলো। চোর রে দেখাই দিলে হইলো, ওই যে আম জ্বলে, বাকিটা ওই করবে, ঠিকই চুরি করা সারা। আচ্ছা, এই যে এই আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা কানেক্টেড, কিন্তু এই কানেকশনের মাত্রা বাড়তেও পারে। এই বৃদ্ধি এবং এই কানেকশনের উন্নত মানুষ কারা? তাই উন্নত মানুষের ব্যাপারে আমি এর আগে একটা ভিডিও করছি। আল্লাহ কিছু সাইন কোরআনে দিছে, কিছু উদাহরণ কোরআনে দিছে। তার মধ্যে একজন হলো ঈসা নবী। তো ঈসা নবী নিয়ে আমি একটা ভিডিও এর আগে করছি, সুফিজম। তো ঈসা নবীকে আল্লাহ সাইন হিসাবে দিছে, সুফিজমের সাইন। এছাড়াও দিছে দাউদ নবীরে। তাই দাউদ নবীর বিষয়টা আজকে আলোচনা করব।
দাউদ নবীর সম্বন্ধে আল্লাহ কি বলছে কোরআনে কোরআনে আয়াতটা পড়ে নি, আবার বলবেন যে আয়াত ছাড়া যদি বলি তাহলে হবে নাকি ওটার কোনো ইয়ে থাকবে না, অথরিটি থাকবে না। আমি আয়াতের সাপোর্ট ছাড়া কথা বলি না। এই যে 17 নম্বর আয়াতের 55 নম্বর আয়াত, and it is your Lord that knows best all beings that are in the universe. মহাবিশ্বে যত কিছু আছে সবার বিষয়ে আল্লাহ ভালো মতন জানে। and we made some of the prophets to excel others. কোনো নবীকে আমি আগায় দিছিলাম, এক্সেল আদার্স, অন্য নবীর চাইতে তারা আগায় গেছিল কোনো নবী। অ্যান্ড উই গেভ টু ডেভিড দ্য প্লাজমস, প্লাজমস মানে গান দিছিলাম, গান জবুর। তাহলে দাউদ নবী অন্য নবীর থেকে আগায় গেছিল এখান থেকে বোঝা যাচ্ছে। এবং তাকে দেওয়া হয়েছিল জবুর মানে গান। এই জবুর মানে কিন্তু গান। এই যে বাইবেলে আছে সংস অফ ডেভিড, এটা হলো দাউদ নবীর গান, সংস অফ ডেভিড। এখনও ইউটিউবে শুনতে পারবেন ওনার গান, অনেক আবার ইসরায়েলিরা গায়ও। তাহলে তারে গান দেওয়া হয়েছিল। তা দাউদ নবী যন্ত্র বাজায়, ওই গিটার টাইপের যন্ত্র বাজাইতো এবং গান গাইতো। এবং সে যখন গান গাইতো তখন কোরআন থেকে আমরা জানি যে পাহাড় পর্বত তার সাথে গান গাইতো। পাহাড় পর্বতের কি মুখ আছে যে তার মুখ গান গাইব? সেই গান গাওয়াটা কেমন? এ কি তরঙ্গায়িত হইতো মনে হয়, প্রতিধ্বনি না। পাহাড় পর্বত গান গাইতো তার সাথে। পাহাড় পর্বত, গাছপালা, তারপর বিভিন্ন পশু পাখি, এমনকি মাছ আসতো দাউদের গান শোনার জন্য। মানে পুরা প্রকৃতি তার গানের সাথে একাত্ম হয়ে যেত। এই জগৎটা তাইলে চেতনার জগৎ। আমি কইছি যে এই ইলেকট্রন তার চেতনা আছে, ইলেকট্রন চেতনা আছে। সে বুঝতে পারে যে তাকে দেখার চেষ্টা করতেছে, এই জন্য সে পার্টিকেল হয়ে যায়, নাইলে সে তরঙ্গই থাকে, মানে তার চেতনা আছে। রাসূলুল্লাহ যখন ইয়াং, নবী হন নাই, তখন পাথর তাকে সালাম দিত, নবী বলে ডাক দিত এবং সালাম দিত। তার মানে পাথরে চিনত যে এই লোকটা নবী, এবং সালাম আলাইকুম দিত পাথরে। তার মানে এই জগৎটা চেতনার জগৎ। এই জগতে অচেতন না। এবং সামগ্রিকভাবে যদি এই চেতনায়, এই বস্তু জগৎ যদি সামগ্রিক চেতনা থাকে, তাহলে এই চেতনাটা অত্যাধিক বিস্তৃত। যদি একজন আর একজনের চেতনাকে ব্যবহার করতে পারে, যেমন দুইটা ইলেকট্রন ইনট্যাঙ্গেল থাকে, তারা যদি ইনট্যাঙ্গেল থাকতে পারে, তাহলে সামগ্রিক একটা মিশ্রিত চেতনাও তাদের থাকতে পারে। পরস্পরের চেতনাকে হয়তো তারা পরস্পরের নলেজকে বা পরস্পরের ইনফরমেশনকে হয়তো তারা ব্যবহার করতে পারে। এই জন্য পাথর নাইলে চিনবে কেমনে যে এই লোকটা নবী? মানুষে চেনে না, কিন্তু পাথরে চেনে যে এই লোকটা নবী। আবার সালাম আলাইকুমও দিতে পারে। তার মানে এমন হইতে পারে যে সামগ্রিক চেতনা আছে। তাইলে চেতনার জগৎ, এই চেতনার জগতের সাথে, চেতনার জগৎ কি? এই জগৎ তৈরি ফোর্স ফিল্ডের মাধ্যমে। 3টা মাত্র ফোর্স ফিল্ড দিয়ে অ্যাটম তৈরি, এবং সেই অ্যাটম দিয়ে এই জগৎ তৈরি। ধারণকৃত আছে আল্লাহর ইস্তাওয়াকৃত ফোর্স ফিল্ডের উপরে, যেটা তার নফসের থেকে বর্ধিত করা, নফসকে থেকে এক্সটেন্ড হয়েছে এবং ইস্তাওয়াকৃত হয়েছে মহাবিশ্বের মধ্যে। তাহলে এই ফোর্স ফিল্ডের ব্যাপার সব। আর আমার মধ্যেও ফোর্স ফিল্ড আছে, আমার নফসও একটা ফোর্স ফিল্ড, আমার রু একটা স্পেশাল ফোর্স ফিল্ড। আমার রু আমাকে চেতনা দিতে পারে, মন তৈরি করতে পারে। তাইলে আমার চেতনা কেন বাইরের জগৎকে, আমার পারিপার্শ্বিক জগৎকে এফেক্ট করবে না? আমরা পদ্ধতি জানি না, দাউদ জানত।
দাউদের টেকনিক ছিল, কোনো একটা কারণে সে যখন গান গাইতো তখন তার সাথে সাথে সমস্ত পরিবেশ, প্রকৃতি, পরিবেশ, জীবজগতে এগুলো চেতনাপ্রাপ্ত হয়ে যেত। অনেকটা এরকম এই যে দেখবেন যে আজকালকার দিনে ওই যে করে না, এই মেডিটেশন, আলফা মেথড, ব্রাভো মেথড, এইসব নানান রকমের মেথড আছে মেডিটেশন। এরা মেডিটেশনে কি করে, তারা ইউনিভার্সকে চেতনা আলা ইউনিভার্স মনে করে, মনে মনে কল্পনার ঘর তৈরি করে, সেই কল্পনার ঘরে যায় নানান কিছু করে, ইউনিভার্সকে তারা চেতনাশীল মনে করতেছে। আসলে ইউনিভার্সের চেতনা দিয়ে কোনো লাভ নাই, ইউনিভার্সের আলাদা চেতনা নাই, ইউনিভার্সের বিচ্ছিন্ন পার্টিকেলস আছে। অরিজিনাল চেতনা, আল্লাহর চেতনা, এই ইউনিভার্সকে ধারণ করে রাখছে আল্লাহর শক্তি, ফোর্স ফিল্ড। যাই হোক, তো দাউদ এই সৃষ্টি জগতের তার পরিপ্রেক্ষকের উপরে তার চেতনাকে ছড়াই দিতে পারছে এবং সেই চেতনার মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করতে পারছে, যার ফলে দাউদের সাথে তারাও গান গাইত। দাউদ চেতনার সাথে একই ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসার মতন যোগ্যতা অর্জন করছিল এবং দাউদের ছেলে সোলাইমান সেই এইটাকে ব্যবহার করা শিখছিল। সে পিঁপড়ার সাথে কথা বলতে পারতো, পাখির সাথে কথা বলতে পারতো, জিনের সাথে কথা বলতে পারতো এবং তাদের উপরে কর্তৃত্ব স্থাপন করছিল। তার মানে বাপে দাউদ সে কন্ট্যাক্টে স্থাপন করছে, আর ছেলে কন্ট্যাক্টে স্থাপন তো করছেই, তার উপরে তার ক্ষমতা বিস্তার করে ফেলছে। তাইলে দাউদ সৃষ্টি জগতের উপরে বিশাল ক্ষমতা অর্জন করছে। এটা কি খুব একটা দরকার আছে? মনে হয় নাই। আমি এনে খাই, যাই, ঘুমাই, আমার হুদাহুদি সৃষ্টি জগতের উপরে এত ক্ষমতা অর্জন করে কী লাভ? অবশ্য ওরা তো রাজা বাচ্চা ছিল, আমি তো আর রাজা বাচ্চা না, এই জন্য প্রয়োজনীয়তা অনুভব করতেছি না। তবে একটা জিনিস কি, আল্লাহ বলছে যে আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে কোনো কাম করি না যদিও। তো যাই হোক, এখন তাহলে দেখা যাচ্ছে আল্লাহ দাউদের মাধ্যমে দেখাইলো যে আমাকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করছে এবং পারিপার্শ্বিক জগতের এই পাহাড়, নদী, নালা, এটার উপরে প্রভাব বিস্তার করার ক্ষমতাও মানুষের মধ্যে আছে। কিন্তু এই প্রভাব বিস্তার করার চেয়ে বেশি দরকার কি? বেশি দরকার আল্লাহর সাথে কন্ট্যাক্ট, যোগাযোগ রাখা। আল্লাহর সাথে যোগাযোগ আছেই, আল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করাইয়াছে, কিন্তু আমি বুঝি না যে আল্লাহ কি চায়। আমার জ্ঞান নাই, আল্লাহর জ্ঞান আমার নাই। আমি এই তরফ থেকে বুঝতেছি না আল্লাহ কি চাচ্ছে। হ্যাঁ, মেহমান আইসে, পছন্দ না, কুত্তাটারে জাগাই দিলাম, কুত্তা ঘেউ করতে লাগলো, আল্লাহর পালা কিছুক্ষণ তাং হইয়া, এই রে বাসারে, এই জাগারিয়া কোথায় রে, আর তোর কুত্তাকে ঠেকা। আমি কিছুক্ষণ পরে গেলাম, ওই কুত্তা এদিকে এদিকে এদিকে, মেহমান আসছে, আয় বয় 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 বয়, চা বানাও, চা খাওয়াও আইসা। কিন্তু কুত্তাটারে কিন্তু আমি জাগাই দিছিলাম। আচ্ছা, এটা তো আল্লাহ করতেই পারে, আমার যারে যখন যেখানে ইচ্ছা জাগাই দিতে পারে। আল্লাহ তো সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু আমি তো কিছু বুঝতেছি না। আল্লাহর বিষয়টা আমি বুঝতেছি না, আমার একটু বোঝার দরকার আছে। দুইটা জিনিস আমার একটু বোঝার দরকার আছে, আল্লাহ কি করে না করে, আল্লাহর চিন্তা ভাবনাটা বোঝার একটু দরকার আছে। তার উদাহরণ দিছে খিজিরের মাধ্যমে। নৌকা ওইটা বুঝে ফেলছে যে এই নৌকাটা করক হবে, ছিদ্র করে দিল। তখন সে আল্লাহর যে জ্ঞানটা, আলেমুল গায়েব, গায়েব তো শুধু আল্লাহ জানে, সেই আল্লাহর জ্ঞানটা তার মধ্যে চলে আসতেছে। হেকমতের কারণে আসতেছে নাকি আল্লাহ দিতেছে সেটা তো আল্লাহ কয় নাই। এমন হইতে পারে দুইটাই। তার মধ্যে হেকমত ডেভেলপ করে দিছে আল্লাহ, তারপরে আল্লাহ ওকে করে দিছে, ঠিক আছে তোর কাছে জ্ঞান যাবে, কোনো অসুবিধা নাই। বাচ্চা দেখে বুঝে ফেলাইলো এর ভবিষ্যৎ অন্ধকার, মারিয়ে ফেলাই দিল। তাইলে সে নিশ্চিত ছিল যে আল্লাহর তরফ থেকে মারলে আল্লাহ মারাটাই পছন্দ করতেছে, নিশ্চিত ছিল। তারপরে থেকে মারছে। বাচ্চাটা খুব বড় হয়ে খারাপ হবে এর পরিপ্রেক্ষিতে সে নিজে ডিসিশন নিয়ে মারে নাই। সে নিশ্চিত হয়েছে যে হ্যাঁ আল্লাহও চাচ্ছে যে মেরে ফেলা হোক, ওর বাপ মারে বাঁচানোর জন্য। তারপরে বাচ্চাটারে মেরে ফেলানো হইল। আচ্ছা, তার মানে কি
খিজিরেরও আল্লাহর বার্তা বোঝার ক্ষমতা হয়েছিল। তাহলে আমার কানেকশনটা এমন হওয়া উচিত যে আমিও কিছু বুঝি আল্লাহর ব্যাপারটা। আর দাউদের ক্ষমতাও আমার দরকার পরে, কিন্তু আসল ক্ষমতা, প্রথম ক্ষমতা দরকার হলো আল্লাহর সাথে কানেকশনটা ডেভেলপ করার দরকার। এই কানেকশন ডেভেলপমেন্টও কোরআনে আয়াত আছে। এটা কেমন, ওই যে সূরা নূরে এটা হলো, আমি পড়ে শোনাই একটু। এটা হলো কোন সূরা? এই 24 নম্বর সূরার 35 নম্বর আয়াত। গড ইজ দ্য লাইট অফ দ্য, আল্লাহ আসমান জমিনের আলো। এইটা আমি অনেক আগেও বলছি। আল্লাহ আসমান জমিনে এই সমস্ত জায়গায় আল্লাহর আলো আছে, কিন্তু সেই আলোটা অন্য ডাইমেনশনে, যার ফলে আমরা এটা দেখি না, কিন্তু আছে, সমস্ত জায়গায় আল্লাহর আলো আছে এবং এটা অনেক পাওয়ারফুল আলো। বৈজ্ঞানিকরাও বলে যে ভ্যাকুয়াম এনার্জি আছে স্পেসে। আসলে এই আলোটা আল্লাহর ইস্তাহকৃত, যে নফসের হাত, নফসের ডাইন হাত তিনি ইস্তাহ করছেন এই মহাবিশ্বে, বাম হাত ইস্তাহ করছেন আরশে। তো এই নফসের ডাইন হাতে যে ইস্তাহ করছেন মহাবিশ্বে, এই ডাইন হাত কয়েকটা ফোর্স ফিল্ডের মাধ্যমে তৈরি। একটা ফোর্স ফিল্ড হইল হয়তো এই নূর, আলো, আর একটা ফোর্স ফিল্ড হয়তো গ্র্যাভিটি, আর একটা ফোর্স ফিল্ড যেটা ফোর্স অফ এক্সিস্টেন্স, যেটা সাবঅ্যাটমিক পার্টিকেলকে ধরে রাখে, আর একটা ফোর্স ফিল্ড হলো যেটা মহাবিশ্বকে সম্প্রসারণ করে। এরকম কয়েকটা ফোর্স ফিল্ডের মাধ্যমে তার নফসের ডান হাত গঠিত, যে নফসের ডান হাত তিনি ইস্তাহ করছেন মহাবিশ্বের মধ্যে। সেই নফসের ডান হাতেরই একটা অংশ হইতে পারে এই আলো, অথবা এমন হইতে পারে আল্লাহ কিছু ফোর্স ফিল্ড ইস্তাহ করছেন তার কপাল থেকে, মূলত কপাল থেকে বা বুক থেকে। তা এখন এই যে এইগুলো আবার বিশেষ কাজ করে না, এটা দিয়ে আল্লাহ হয়তো কোনো স্পেশাল কাজ করে। এইগুলাকে যেহেতু এটা কোনো বিশেষ কাজ করে না, এই আল্লাহর এই কপাল বা চেহারার থেকে নির্গত যে ফোর্স ফিল্ড, এটাও মহাবিশ্বে ইস্তাহকৃত হইতে পারে, কিন্তু সেটা স্পেশাল কাজ করে না আল্লাহ, সেটা রুটিন কাজ করে না। এই জন্য এটাকে পবিত্র আত্মাও বলা হয়, রুহুল কুদ্দুস কিন্তু জিব্রাইল না। রুহুল কুদ্দুস জিব্রাইল না, জিব্রাইল একজন ফেরেশতা, আর রুহুল কুদ্দুস আল্লাহর নাম, আল্লাহর একটা বিশেষ ধরনের রুহ, যার মধ্যে কুদ্দুসের ইনহেরেন্ট কোয়ালিটি আছে, পবিত্রতার। আচ্ছা, ইস্তাহকৃত ফোর্স ফিল্ড, যাই হোক, রুহুল কুদ্দুস বাদ দেন, আল্লাহর ইস্তাহকৃত ফোর্স ফিল্ড আছে মহাবিশ্বে। তাহলে এইটার সাথে মানুষের সাথে কানেক্টেড হইতে পারে, এটা স্পেশাল কাজ করে, এবং কোনো মানুষ এটার মাধ্যমে কানেক্টেড হইতে পারে। এটা কি বলছে যে আল্লাহ আসমান জমিনের আলো। তাহলে এই আলোটা, নূরটা আসমান জমিনে আছে, সেটা তার ডাইন হাত যেটা মহাবিশ্বে ইস্তাহকৃত, সেই হাতের ফোর্স ফিল্ডও হইতে পারে, অথবা চেহারার থেকে নির্গত ফোর্স ফিল্ড হইতে পারে, যেটার মাধ্যমে আল্লাহ আসমান জমিনের তার আলো ছড়ানো আছে, সব জায়গায় আছে, কিন্তু অন্য ডাইমেনশনে। তার জ্যোতির তুলনা এই যে যেন একটা তাকের উপরে একটা বাতি, মনে করেন তাকের উপরে একটা হারিকেন জ্বলতেছে। তাই হারিকেনের যে কাজ, এই কাজটাকে মানব দেহের সাথে তুলনা করা হয়েছে, আর ভিতরের যে আগুন সেটা হইল আল্লাহর প্রকাশিত আলো। তার মানে কি, মানুষের শরীরের মধ্যে, মানুষের নফসে আল্লাহর আলো প্রকাশিত হইতে পারে। এটাই বলছে, দ্য প্যারাবল অফ হিজ লাইট ইজ অ্যাজ ইফ দেয়ার ওয়াজ এ তাক অ্যান্ড উইদিন ইট ইজ এ ল্যাম্প, দ্য ল্যাম্প এনক্লোজড ইট গ্লাস। এই গ্লাসটা হলো মানব দেহ। দ্য গ্লাস অ্যাজ ইট ওয়ার এ ব্রিলিয়ান্ট স্টার। ওই কাজটাই হয়ে যায় তখন উজ্জ্বল নক্ষত্রের মতন। কেন উজ্জ্বল নক্ষত্রের মতন? কারণ ওর ভিতরে আল্লাহর আলো প্রকাশিত হয়েছে। লিট ফ্রম এ ব্লেস ট্রি। এই ব্লেস ট্রিটা কি? ওই যে আল্লাহর যে স্পেশাল রূহ আল্লাহ তার চেহারার থেকে নির্গত করে মহাবিশ্বে ইস্তাহ করে দিয়েছেন, সেইটার উদাহরণ হচ্ছে এই ব্লেস ট্রি গাছ। এটাকে একটা অলিভ ট্রির সাথে তুলনা দেওয়া হয়েছে। নাইদার অফ দ্য ইস্ট নর অফ দ্য ওয়েস্ট, হুজ অয়েল ইজ ওয়েলনেস লুমিনাস দো স্কে।
এটা আগুন ছাড়া এটা জ্বলে ওঠে এমন ইয়া। লাইট আপন লাইট, তার মানে কি কাচের যে লাইট তার ভিতরে আছে হলো আল্লাহর আলো প্রকাশিত, তাহলে আল্লাহর আলো তার উপরে মানুষের দেহ, সেটা সেই আলো, যে আলো মানুষের দেহকে উজ্জ্বল করছে, মানুষকে উজ্জ্বল করছে। গড গাইড হুম হি উইল টু হিজ লাইট, তাহলে আল্লাহর আলো মানুষের মধ্যেও প্রকাশিত হইতে পারে। আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন, হাদিসে বলছে যে আমি তার হাত হই, দা দিয়ে সে ধরে, মানে এই রিয়েল হাত হয়ে যায় যেটা দিয়ে মানুষ ধরতেছে। আমি তার পা হই, যা দিয়ে সে চলে, রিয়েল পা হয়ে যায়। তাইলে মানুষের মধ্যে আল্লাহর আলো প্রকাশিত হইতে পারে এবং ওই মানুষের মধ্যে কানেকশন গ্রেটার হইতে পারে। এখন কলবে তো আল্লাহর কানেকশন সবসময় আছে, তো নফসে যদি আল্লাহর আলো প্রকাশিত হয় তখন আমার ব্রেনের মধ্যে রিসিপশন পাওয়ার, আমি হয়তো বুঝতে পারবো যে আল্লাহ কি চাচ্ছে। আমার মধ্যে মনের মধ্যে চিন্তা আসতে পারে, কিন্তু আমি বুঝবো না যে এটা আল্লাহ কি চায়। কিন্তু যখন আমার ওই জ্ঞান বৃদ্ধি পাবে তখন আমি বুঝবো যে ওই খিজির যেমন বুঝছে যে কোনটা আল্লাহর মেসেজ, কোনটা তার নিজের চিন্তা, কিংবা কোনটা তার শয়তানের রসওয়াসা, এগুলো বুঝতে হবে। এই বুঝার জ্ঞানটা অর্জন হয় মানে আল্লাহর দান ছাড়া হইতে পারে না এগুলা। তাইলে এরকমভাবে মানুষের মধ্যে গ্রেটার কানেকশন হইতে পারে, এবং গ্রেটার কানেকশন হইলে দুইটা জিনিস, একটা হলো আল্লাহর সাথে আমার মানুষের গ্রেটার কানেকশন হচ্ছে, আর একটা হলো দাউদ যেটা করছে জীবজগৎ, পরিবেশ, প্রকৃতি, তার উপরে তার একটা ক্ষমতা বিস্তার করাও সম্ভব। কারণ আমার নফস ফোর্স ফিল্ডের তৈরি এবং এই সৃষ্টি জগৎও মূলত ফোর্স ফিল্ডের তৈরি, এবং ফোর্স ফিল্ড এবং সৃষ্টি জগৎ চেতনার জগৎ। পাথরে রসুলকে সালাম দিত, তাই এইটা আল্লাহ মানুষের এইভাবেই মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসাবে, যে কোনো মানুষেরই প্রতিনিধি হিসাবে আল্লাহ ব্যবহার করতে পারে। কিন্তু যদি আমরা যদি উন্নতি করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে উন্নত কাজে ব্যবহার করবে এবং উন্নত কানেকশন হবে এবং উন্নত কাজে যাবো। এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বে আল্লাহ অনেক মানুষ ছড়াই দিবে বিচারের পরে। এটা দোজক, প্রত্যেক গ্যালাক্সিতে হয়তো একজন করে, বড় গ্যালাক্সিতে একজন করে মানুষ থাকবে দোজকি, কিন্তু সে আল্লাহর প্রতিনিধি। আবার কিছু মানুষকে উনি জান্নাতে নিয়ে যাবে, সেখানেও মানুষ ছড়ায় যাবে এবং প্রতিনিধি হিসাবে আজীবন কাজ করবে। তবে হ্যাঁ, যদি যে মানুষটা উন্নতি করছে, দাউদের মতন উন্নতি করছে বা খিজিরের মতন উন্নতি করছে, কিংবা তার মধ্যে আল্লাহর আলো প্রকাশিত, যার কানেকশন আল্লাহর সাথে কানেকশন, যার ডেভেলপড, যার হাত আল্লাহর হাত, পা আল্লাহর পা, এই ধরনের লোকদেরকে আল্লাহ আরও গ্রেটার পজিশনে নিয়ে যাবে, ভালো পজিশনে যাবে সে। এই তাইলে এটাই আল্লাহ মানুষকে আল্লাহ নিজের প্রতিনিধি হিসাবেই সৃষ্টি করছেন, প্রতিনিধি হিসাবেই ব্যবহার করবেন। স্পেশাল নানান রকমের খারাপ চিন্তা এইগুলা ঠিক না। কারণ কোরআনে আল্লাহ বলছে, নট ফর স্পোর্টস ডিড উই ক্রিয়েট দ্য স্কাইজ অ্যান্ড, আল্লাহ মহাবিশ্বকে আমি খেলা করে সৃষ্টি করি নাই, খেলা তামসার জন্য আমি এটা সৃষ্টি করি নাই, কোনো কৃষ্ণলীলার জন্য সৃষ্টি করি নাই। ইফ ইট হ্যাড বিন আওয়ার উইশ টু টেক এ পাস টাইম, we should surely have taken it from the things nearest to us. যদি এরকম খেলা তামসার ইচ্ছা হইতো তাহলে আমার ওই মহাবিশ্ব লাগতো না, আরও সেই বিশাল আরও সে অনেক খেলা তামসার ব্যবস্থা করে নিতে পারতেন। অতএব আল্লাহ, এটা হলো কি 21 নম্বর আয়াতের 16 নম্বর আয়াত এবং 21 নম্বর সূরার 17 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 16 নম্বর আয়াত এবং 17 নম্বর আয়াত পড়লাম। তাহলে ওই খেলা তামসার জন্য সৃষ্টি করেনি। বৈষ্ণব চিন্তা ওইগুলা, যে বৈষ্ণবরা কি সারাদিন রাত খেলে গানের মধ্যে থাকে, ফ্রি সেক্স আছে ওদের মধ্যে। কারণ মনে করেন মানুষের শরীরটা ইনস্ট্রুমেন্ট অফ এনজয়মেন্ট, ওর মধ্যে সৃষ্টিকর্তা এসে গেছে, এখন সে যত এনজয় করবে তত তার সৃষ্টিকর্তা খুশি হবে। ওই চিন্তা করার দরকার নাই। যদি সেটাই আল্লাহ করতো তাহলে সেটা আরও সে ব্যবস্থা করে নিত। তিনি স্রষ্টা, তার এই মহাবিশ্বে আসার দরকার হইতো না। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে প্রতিনিধি হিসাবে।
এবং আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের উন্নতিটা করতে হবে। এই উন্নতির দুইটা ধারা, দাউদের ধারা পরিবেশ প্রকৃতির সাথে কানেকশন স্থাপন, আর একটা হলো আল্লাহর সাথে কানেকশন স্থাপন। এই দুই দিকে আমরা যত উন্নতি করব, আমরা প্রতিনিধি হিসাবে তত উন্নত হব। এবং আমাদের পজিশন এই সৃষ্টি জগৎ হয় জান্নাতে বা সামাওয়াতে। এবং আমাদের জন্য আল্লাহ অনেক কিছু সৃষ্টি করছে, জান্নাতে গেলে অনেক হুরপরিও আছে, কিন্তু ওই অরিজিনালি আমরা প্রতিনিধি। এই কাজের জন্য সৃষ্টি করছেন, কাজ। সেই কাজটা কি? এইটাই, এই যে 21 নম্বর সূরার 16 নম্বর আয়াত, নট ফর স্পোর্টস ডিড উই ক্রিয়েট দ্য স্কাইজ অ্যান্ড, আমি আসমান জমিনকে খেলাধুলার জন্য সৃষ্টি করি নাই। ইফ ইট হ্যাড বিন আওয়ার উইশ টু টেক এ পাস টাইম উই শুড শিওরলি হ্যাভ টেকেন ইট ফ্রম দ্য থিংস নিয়ারেস্ট টু আস। যদি এরকম পাস টাইমের ইচ্ছা থাকতো, তাহলে আমার নিকটবর্তী কোনো কিছুর থেকেই আমি এটা নিতে পারতাম। আচ্ছা, কোটি কোটি রাধা ওই আরশে নিমিষে সৃষ্টি করার মতন ক্ষমতা তার আছে, পৃথিবীতে আসার কোনো তার দরকার নাই, এত মেলা দূরে এটা। 18 নম্বর আয়াত, ইয়েস উই হার্ড দ্য ট্রুথ এগেনস্ট ফলসুদ, তিনি সত্যকে প্রতিষ্ঠা করেন। এই যে ট্রুথ এগেনস্ট ফলসুদের যে সত্য প্রতিষ্ঠার জন্য মানুষ দরকার, তার প্রতিনিধি দরকার। তিনি এই সৃষ্টি জগতে তার খোদাই ক্ষমতা ব্যবহার করে আসেন না, যেটা যার সাথে যতটুকু দরকার কাউন্টার করার, সেটা তিনি ওই ওর লেভেল থেকেই সেই কাউন্টারটা করেন, এবং এখানে তার প্রতিনিধিকে উনি ব্যবহার করেন। Hull down the truth against falsehood and knocks out its brain, and behold, falsehood doth perish. To him belong all in the skies and lands, even those who are in his presence are not too proud to serve him. যারা খুব নিকটবর্তী তারাও তার সেবার জন্য অহংকার করে না। যাই হোক, আল্লাহ সম্বন্ধে জ্ঞান আমাদের আর কতটুকু আছে? অনেক আর অনেক বেশি থাকতে পারে। কোরআন এই যে সমস্ত জ্ঞান দিয়ে দিছে, তা না, প্রয়োজনীয় জ্ঞান দিছে। তা যাই হোক, আমি মানুষ সম্বন্ধে আলোচনা করলাম, আমি কিরা। তা এখন আমি কিরা দেখলাম যে আমি 46 ডিএনএর তৈরি, বিশাল জিনিস, ছোট হইলে কি হয়েছে। আর আছে আমার নফস, বিভিন্ন রকমের চেতনা বিশিষ্ট নফস সারা শরীরে ছড়ানো, সেন্টার নাভিতে, কিন্তু বুকে, এখানে হাতের তালুতে, পায়ের তালুতে নফসের ভাইটাল পয়েন্ট আছে, যেগুলো এরা চক্র বলা হয়। এই নফস আবার আল্লাহর আলোতে আলোকিত হইতে পারে। এরপরেও আছে আমার একটা স্পেশাল রু আল্লাহ দিছে, সেই স্পেশাল রু আমার কলব তৈরি করে। কলবে আবার দুঃখ বেদনা চেতনাটা কলব থেকে আসে, ওই স্পেশাল রুদ থেকে আসে, এবং আমার কল্পনার ফানুস আমি উড়াই দিতে পারি। আর কি দেখলাম, আল্লাহ উদাহরণ দিছে দাউদের, যে সৃষ্টি জগতের মধ্যে তার চেতনা ছড়াই দিতে পারত, বা সৃষ্টি জগতের চেতনার সাথে তার চেতনা মিশে যেত। সে যখন গান গাইতো, পাহাড় পর্বত নদী নালা পশু পাখিও গান গাইত, মাছরা জায়গায় উঠতো তার গান শোনার জন্য। তাহলে চেতনার, সৃষ্টি জগতের চেতনা আছে, এবং তার সাথে আমার চেতনা, দাউদের চেতনা যদি মিলতে পারে, আমারটাও মিলবে, এবং আমিও এর উপরে প্রভাব খাটাইতে পারবো। আমার চেতনা দিয়ে, আমার নফসের চেতনা দিয়ে আমি এর উপরে প্রভাব খাটাইতে পারবো। আর কি? আর হইল আমি একটা কাঁচ, যার মধ্যে আল্লাহর আলো জ্বলতে পারে, একটা বাত্তির, আমি একটা বাত্তির উদাহরণ দিছি, আমি বাত্তির কাজ, যার ভিতরে আল্লাহর আলো জ্বলতে পারে, আল্লাহ আমার সাথে গ্রেটার কানেকশন ক্রিয়েট করতে পারে। এমনি তো সার্বক্ষণিক কানেকশন একটা আছে, কারণ আল্লাহ আমাকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করছে, আমি তার ইচ্ছা ছাড়া চিন্তা করি না। কিন্তু আমি তো বুঝতেছি না যে সে কি চায়, হে খালি জায়গায় দিচ্ছে, আর আমি তো কাম করতেছি, কিন্তু আমার একটু বোঝার দরকার আছে না, প্রতিনিধি হিসাবে বুঝলে ভালো হয়। এই জন্য আমার আরও জ্ঞান বৃদ্ধির দরকার, খিজিরের জ্ঞান, আর কানেকশন বেশি করার দরকার। কিন্তু যাই হোক, দুইটা জিনিস, আল্লাহর সাথে কানেকশান, সৃষ্টি জগতের সাথে কানেকশান, দুইটাই দরকার প্রতিনিধি হিসাবে। অরিজিনাল আমার পজিশনটা হলো আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহ আমাকে প্রতিনিধি করে সৃষ্টি করছেন।
ফাইনাল উদ্দেশ্য হলো সেই প্রতিনিধি সাকসেসফুল যে জান্নাতে উচ্চ স্থান পাইল। এই আর কি, আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। আল্লাহ যারে যতটুক যা দেয় সে আসলে তাই পায়। এই জন্য আল্লাহর উপাসনাই করাই শ্রেষ্ঠ। আল্লাহ হাফিজ।